নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ভাপা পুলি পিঠের রেসিপি। শীতকাল ভোর আমরা নানা রকম পিঠে তৈরি করে থাকি। এই পিঠেগুলোর মধ্যে একটা জনপ্রিয় পিঠে হচ্ছে এই ভাপা পুলি পিঠে। এই ভাপা পুলি পিঠে খেতে কিন্তু অসম্ভব সুন্দর, আর এটা তৈরি করতেও কিন্তু খুব সামান্য উপকরণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় এই ভাপা পুলি পিঠে। সকলেই আমরা তৈরি করে থাকি এই ভাপা পুলি পিঠে, তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি পিঠের পুর করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গুড়। আমি এখানে পাটালি খেজুর গুড়টা ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে লিকুইড গুড়টাও দিতে পারেন। গুড় আর নারকেল কোড়া দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি এটা জাল করে নেব মিডিয়াম আঁচে। যখন গুড় গলে যাবে তখন এটাকে আরও 2-3 মিনিট ভালো করে রান্না করে নেব নেড়ে চেড়ে। 2-3 মিনিট পর যখন জল শুকিয়ে যাবে আর নারকেলটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে অনবরত নেড়ে নেড়ে এই দুধটাও এই নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে একটা সুন্দর পাক করে নেব। যেমন আমাদের নাড়ুর পাক করা হয় ঠিক সেরকমই আমি পাক করে নেব। দেখুন এর কালারটাও কিন্তু অনেকটা বদলে গেছে। আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নাড়ুর মতো পাক এসে গেলে আমি এটা নামিয়ে নেব। পিঠের পুর আমাদের রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে এটা ঠান্ডা করে নেব। এরপর পিঠের ডো তৈরি করার জন্য আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। জল দিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে লবণটা আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ মেশানো হয়ে গেছে, এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে আমাদের জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 বাটি চালের গুঁড়ো। প্রথমে আমি 1 বাটি চালের গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও 1 বাটি চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি। চালের গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি এই চালের গুঁড়োটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়ো মেশানোর সময় আমি আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। লোতে রেখে জল আর চালের গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, এরকম অনবরত নাড়তে নাড়তে মেশানোর সময় দেখবেন এক সময় চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে আসবে আর চালের গুঁড়িটা কিন্তু এইভাবে দলা পেকে যাবে। লো আঁচে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নেড়ে নেড়ে এই চালের গুঁড়িটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার চালের গুঁড়িটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এই গুঁড়িটা নামিয়ে নিচ্ছি। গুঁড়িটা নামিয়ে নিয়ে আমি একটা থালা নিয়েছি, সেই থালার উপর এই চালের গুঁড়িটা আমি সব ঢেলে দিচ্ছি। এইভাবে ভাপা পুলি করলে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর এটা কিন্তু নরম তুলতুলেও হয়। দেখুন আমি সব চালের গুঁড়িটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই গরম থাকা অবস্থাতেই আমি হাতে করে এইভাবে মেখে মেখে এটাকে একটা সুন্দর ডো করে নেব। দেখুন এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আরও 2 থেকে 3 মিনিট আমি এই ডোটাকে সুন্দর করে মেখে একটা স্মুথ ডো করে নেব। পিঠের এই ডোটা যত সুন্দর করে মাখা হবে আমাদের পিঠেগুলোও কিন্তু ততটাই নরম তুলতুলে হবে, আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আমার এখানে ডোটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা ভিজে রুমাল চাপা দিয়ে এই ডোটা রেখে দিচ্ছি। ভিজে রুমাল চাপা দিলে কিন্তু ডোটা অনেকক্ষণ সফট থাকবে, এটা কিন্তু শক্ত হয়ে যাবে না। এরপর পিঠের শেপ দেওয়ার জন্য আমি এই ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এই লেচিটাকে আমি হাতের তালুর মধ্যে দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে। এবার এর মিডিল পোর্শনে আমি চাপ দিয়ে ছোট্ট একটু ছিদ্র করে নিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে লেচিটা গোল করে নিচ্ছি। গোল হয়ে গেলে এর মিডিল পোর্শনে আমি 1 চামচ নারকেলের পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে মুখটা আমি সেইভাবে সিল করে দিলাম। ভালো করে চেপে চেপে আমি ভালো করে সিল করে দিয়েছি, তাহলে কিন্তু মুখটা খুলে যাবে না। সিল করা হয়ে গেছে। এবার এর একেবারে শেষের কোণা ধরে এইভাবে আমি অল্প একটু করে কোণা নিয়ে এইভাবে চেপে চেপে একটা সুন্দর শেপ নিয়ে নিচ্ছি। প্রথমে একটু হাতে চাপ দিলেই এই ডোটা একটুখানি বড় হয়ে যাবে, তখন সেটা এইভাবে উল্টে উল্টে চেপে চেপে এই সুন্দর শেপটা দিয়ে নিতে হবে। আমি যেভাবে দিচ্ছি দেখুন সেইভাবেই পিঠের শেপটা আপনারা দিয়ে নিতে পারেন।
এই পিঠের শেপ দিতে দিতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে আমার কথায় কথায় একটা পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। পিঠেটা কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া হয়েছে। এরপর আমি সেম প্রসেসেই আমি বাকি পিঠেগুলো শেপ দিয়ে নিয়েছি। এক এক করে দেখুন আমার সবগুলো পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। এরপর পিঠেটা আমি ভাপে বসাবো। তার জন্য ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। এরপর ছিদ্রযুক্ত থালার ওপর আমি এই পিঠেগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। একটা পিঠের থেকে আর একটা পিঠে একটু সাইড করে দিচ্ছি, একটার সাথে একটা যেন গায়ে না লাগে সেই অবস্থায়, তাহলে কিন্তু পিঠেগুলো ভাপের পর একে অপরের গায়ে লেগে যেতে পারে। এইভাবে ভাপা পুলি পিঠে করলে পরে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আর এটা কিন্তু নরম তুলতুলেও হয়। সবগুলো আমার সাজানো হয়ে গেছে। এবার একটা থালা চাপা দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে জাল করে নেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ঢাকা খুলে দিচ্ছি। আমাদের পিঠে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এই পিঠেগুলো ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখানে পিঠেগুলো ঠান্ডা করে একটা থালার মধ্যে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে সেই মজাদার। শীতের সন্ধেবেলায় খেজুর গুড়ের সাথে গরম গরম এই ভাপা পুলি পিঠে খেতে কিন্তু লাগে অসাধারণ। এখান থেকে আমি একটা পিঠে নিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এটা ভেতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর এটা কিন্তু খুব নরম তুলতুলেও হয়েছে। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।